মিডিয়ার সর্বোচ্চ জায়গা সিনেমা, আর সিনেমার সর্বোচ্চ জায়গা শাকিব খান। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। তো কী অবস্থা সবার? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল সিনে সুমন। চমৎকার একটা আপডেট নিয়ে আসলাম মেগাস্টার শাকিব খানের সম্পর্কে। একই দিনে মেগাস্টার শাকিব খান ঢাকার একটা 5 তারকা হোটেলে একটা র্যাম শোতে মাত্র কয়েক মিনিটের জন্য, 2-3 মিনিটের জন্য হাঁটতে গিয়েছিল। র্যাম মডেল শোতে গিয়েছিল উপস্থিত হতে, সেখানে জাস্ট একটা ঝলক দেখানোর জন্য। সেখানে তার একটা কোম্পানির হারল্যানের একটা সাব ব্র্যান্ড লিলি, সেই লিলির একটা ডিজাইন করা ব্লেজার পরে, আর তুফানের লুক, বড় লম্বা চুলে, আর তুফানের যে ড্রেস আপ কস্টিউম আছে সেগুলো পরে সেখানে সে হাজির হয়েছিল। তো সেখানে উপস্থিত ছিল সাবিলা নূর, বিদ্যা সিনহা মিম, পূজাচেরি, পরিমণি, ইমন, তারপরে জিয়াউল হক রোশান, আরও অনেক নাম ছিল, অনেকেই ছিল। তারপর মিডিয়ার থেকে নাটক সিনেমার সজল, আরও অনেকেই ছিল, নাম এই ফোনতে আমার মনে পড়তেছে না। তো এই শাকিব খান কেন্দ্রিক যে র্যাম শোটা, সেটা ছাড়াও কিন্তু একই দিনে একই সময়ে ঢাকার আরও একটি 5 তারকা হোটেলে আরও একটা র্যাম শো হইতেছিল, যেখানে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেতা, মডেল, অ্যাক্টর অর্জুন রামপাল। হ্যাঁ, ঠিক শুনেছেন, অর্জুন রামপাল ছিল সেই র্যাম শোতে। কিন্তু দেখেন, একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন? আপনারা কি জিনিসটা জানেন বা কেউ কি নোটিস করছেন যে একই দিনে একই সময়ে একই জিনিস দুইটা জায়গায় হওয়ার পরও শাকিব খান শুধুমাত্র বাংলাদেশের একটা স্টার, কিন্তু সে কিন্তু বলিউডের স্টার। বলিউড কিন্তু ছোট্ট কোনো জায়গা না। বলিউডে কাজ করা মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা নাম কামানোর, একটা পরিচিতি পাওয়ার একটা জায়গা, সুযোগ থেকে যায়। যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এছাড়াও ইউরোপ, আমেরিকা, বহির্বিশ্বে বিভিন্ন দেশে তো একটা পরিচিতি পাওয়ার সুযোগ থাকে। যেটা যেমন শাহরুখ খান, সালমান খান, আপনি যে কোনো দেশে চলে যাবেন, শাহরুখ খানের নাম বলেছেন, ও ইন্ডিয়া, ও ইউ কাম ফ্রম ইন্ডিয়া, ও শাহরুখ খান, ও ইউ কাম ফ্রম ইন্ডিয়া সালমান খান। মিডল ইস্ট, সৌদি, দুবাই, যেই কোনো জায়গায় চলে যান, বলিউড একটা অন্য জায়গা, অন্য লেভেলের। তো সেই বলিউডের অর্জুন রামপাল, যে কিনা মোটামুটি ভালোই ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড, সে অর্জুন রামপাল বাংলাদেশে একই সময় একই টাইপের দুইটা অনুষ্ঠানে। তো বাংলাদেশের মিডিয়া জগতের সব কিছু ফোকাস কিন্তু ভাই শাকিব খানের দিকে ছিল, ঠিক আছে? পুরা সব ফোকাস শাকিব খান খেয়ে ফেলছে। এটাই হচ্ছে শাকিব খানের পাওয়ার, তার স্টারডম ক্ষমতা যে কত পর্যায়ে, তার যে কি ক্রেজ, সেটা আর একবার কিন্তু প্রমাণ হয়ে গেল বন্ধুরা। আমি জানি না আর কে কে নোটিস করছেন ব্যাপারটা, আমি খেয়াল করছি ব্যাপারটা। আমি ফেসবুকে আরও RTVর কয়েকটা চ্যানেলেও নিউজটা দেখলাম। তো এই নিয়ে ভাবলাম একটা ভিডিও করে ফেলি, আপনাদের আপডেটটা জানাই যে মেগাস্টার শাকিব খানের পাওয়ার কতটা, তার স্টারডম, তার ক্রেজ কোন জায়গায়। ভাই কি বলবো, ইউটিউব, ফেসবুক, তারপরে বিভিন্ন যে নিউজ চ্যানেলের যে পেজগুলো আছে, চ্যানেলগুলো আছে, সব জায়গায় শাকিব খানের ওই দিনের র্যাম শোর, ওই 2 মিনিটের হাঁটা, ওই পূজা চেরির সাথে, ওই পরিমণি, বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, ওদের সাথে ওই যে অনুষ্ঠানটা, শুধু ওই ক্লিপ সব জায়গায় ভাইরাল, সব জায়গায় ছড়াছড়ি। এখন পর্যন্ত 2 দিন হয়ে গেছে অনুষ্ঠান, এখন পর্যন্ত ওই ক্লিপ সবাই ছাড়তেছে, পোস্ট করতেছে। ইয়েস, দ্যাটস দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। ইউ হিয়ার রাইট, দ্যাটস দ্য পাওয়ার অফ শাকিবিয়ান। সো এই ছিল আপডেটটা। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে, একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর ভিডিওটা একটা শেয়ার দিয়ে, আর পারলে যদি সম্ভব হয় আমার ফেসবুক পেজটা ফলো দিয়েছেন, যেটা সিনে সুমন, আর একই নামে ইউটিউব চ্যানেল সিনে সুমন, আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। নতুন আপডেট, বাংলা সিনেমা, শাকিব খান, আরও অন্যান্য মুভি বা যে কোনো ধরনের মুভি রিলেটেড আপডেটের জন্য সবার আগে পেতে আমার চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা। ধন্যবাদ, বাই, টেক কেয়ার।